সাদা কালারের পোশাকটাকে বেশি মহব্বত করতেন। কারণ কি? ১৫০০ বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করিয়া বলে, বিজ্ঞান ও কোরআন নামের কিতাবের মধ্যে বলতেছে, আমরা গবেষণা করে দেখলাম বিশ্ব দার্শনিক মুহাম্মদ সাদা পোশাকটাকে বেশি মহব্বত করার কারণ বের করে ফেলছি। কয় কি? কয় শীত আর গরম আসে ঘুরে ঘুরে, গরমের সময়ও শীতের সময় সাদা পোশাকটা অ্যাডজাস্ট হয়, গরমটাকে কন্ট্রোল করে শরীরে রাখে, শীতের সময় ঠান্ডাটাকে কন্ট্রোল করে। এইটা সবুজ কালারের মধ্যে নাই, এটা কালো কালারের মধ্যে নাই, সাদা রঙের মধ্যে এইটা আছে। এই জন্য যারা সৌদি আরবে গেছেন, আমরা গেছি আরব বহির্বিশ্বে, আমরা সৌদি যখন গেলাম দেখলাম সৌদি আরবের বড় বড় যারা মানুষ শেখরা এমন মোটা 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 জামা পরে সাদা কালারের, একটা লাল রুমাল মাথায়, এই আবার সাদা রুমাল দিয়ে চলে। আরে আমরা পাতলা জামা পরি, গরমে সহ্য করতে পারি না, ঘাম, হাত পা ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, আর ওরা মোটা মোটা সাদা জামা পরিয়া চলে। ওদের কোনো ঘাম নাই, ওদের কোনো পেরেশানি নাই, রৌদ্র ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে ওরা চলতেছে। মদিনার নবীর ১৫০০ বছর আগের সেই সুন্নত আমার নবী সাদা পোশাকটা পছন্দ করেছেন। কারণ প্রচণ্ড গরম যদি হয়, সাদা কালার কন্ট্রোল করে শরীরের মধ্যে মেশিন করে দিবে। আবার প্রচণ্ড ঠান্ডাও যদি হয়, সাদা পোশাক কন্ট্রোল করে তোমার শরীরের সাথে মেশিন করবে। এটা অন্য কালারের মধ্যে নাই। হুজুরের কথা যদিও মানবা না, বিজ্ঞানীদের কথা না মানলে তো তুমি মানুষই না। হুজুর গোনা মাঝে মাঝে তুমি না মানলে কেউ অমানুষ বলবে না, বিজ্ঞানীদের থিওরি না মানলে তো অমানুষ বলবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে দেখায় দিলেন। নবী বলেন, এবাদাত করো, আল্লাহ এবাদাতের জন্য পাঠাইছেন। চাকরি করবা তাও এবাদাত, স্কুলে পড়ো এবাদাত, ডাক্তারি পড়ো এবাদাত, কলেজের মধ্যে ভার্সিটিতে পড়ো এবাদাত, ইঞ্জিনিয়ারিং পড়ো এবাদাত। আমরা অনেকে মনে মনে ভাবি মাদ্রাসায় না পড়লে বুঝি ইবাদত হবে না, কোরআন হাদিসের আলেম না হইলে বুঝি আমরা ধ্বংস হয়ে যাব। না, আমার এই জমিনের মধ্যে বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, 5 বেলার নামাজি, দেখলে মনে হয় যেন লালমোহন কেন্দ্রীয় মসজিদের খতিব। আছে না নাই? কয় যে এই সুন্দর আমল পাইল কই? এটাও একটা জানার বিষয়। এটা কলেজের বই পইরা পায় নাই, ভার্সিটির বই পড়ে পায় নাই। একমাত্র বান্দা ডাক্তারি পড়ার পাশাপাশি কোরআনের সাথে সম্পর্ক লাগায় দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। মানুষের গুণের নাম হলো ইবাদত, মানুষের গুণের নাম ইবাদত। বান্দা নবীর তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কান্না করো তাও ইবাদত, নামাজ পড়ো ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। এতটুকু বয়ান শুনে যদি কেউ বাড়ি যায়, তা তো কাম সারছে। কি যে হাফিজ সাহেব আজকে ভোলা এসে নতুন ফতুয়া দিছে, নামাজ না পড়াও ইবাদত। আর কোন চোরার ঘরের চোরা মিডিয়াওয়ালারা এরা যদি এটার খালি কাটিং করে ছাইরেই দিতে পারে, তাহলে কালা চশমায় আমারে কাফের কইতে আর বিসমিল্লাহ পড়বে নি? হ্যাঁ, হায় হায় হায়, কথা শেষ না, আরো আছে তো, ফিনিশিং দিতে হবে না? নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। কেমন? নামাজ পড়বা ইবাদত, সূর্য যখন ডুবে তখন নামাজ পড়া ইবাদত, সূর্য যখন উঠে তখন নামাজ পড়া ইবাদত। না কেন? নবীজির তরিকায় নাই। আচ্ছা, একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া 3 রাকাত পড়বে ফরজ, 2 রাকাত সুন্নত। আচ্ছা, 3 রাকাতে দাঁড়ায় চিন্তা করলো বেজোর হইরা লাভ কি? 2টা সেজদা বাড়াইয়া আল্লাহরে দেই, 4 রাকাত পইরা হবে? কেন? লোকটা তো নামাজ পড়ছে, গান গায় নাই, সেজদা দিছে আল্লাহরে, মাজারে না, তারপরে গুনাহ হবে কেন? নবীজির তরিকায় নাই। শর্ত কিন্তু 2টা। নবীর তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও। রোজা রাখা ইবাদত, না রাখাও।
একজনে 30 রোজা রাইখে আবেগে এত পাগল, ঈদের দিনও রোজা, সওয়াব হবে না গুনাহ? কেন? ওই দিন ঈদের দিন রোজা না রাখা ইবাদত, সূর্য ডুবার সময় নামাজ না পড়া ইবাদত। কথা ঠিক না? সব হতে হবে দুই শর্ত, আল্লাহর জন্য, নবীর তরিকায়। ওই তরিকায় আপনি বাথরুমে যাবেন সওয়াব, ব্যবসা করবেন সওয়াব, চাকরি করবেন সওয়াব, কলেজে পড়বেন সওয়াব। কলেজে কেন পড়েন? ডাক্তারি। কেন? উম্মতের চিকিৎসা করার জন্য। উদ্দেশ্য খারাপ? ভালো উদ্দেশ্য, ফলাফলও ভালো। উদ্দেশ্য ভালো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত গুণে বরকত হবে। এখন তো বলা যাবে না যে স্কুলে পড়ছে জাহান্নামে যাবে, কলেজে পড়ুয়া জাহান্নামে যাবে। আরে স্কুল কলেজের পড়ুয়া ছাত্র ছাত্রী 5 বেলার নামাজি নাই, আপনি জাহান্নামী বলবেন কেন? এই জন্য আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানাইলাম ইবাদত করার জন্য। তাহলে মানুষের গুণ হলো ইবাদত। একটু আগেই কিন্তু আপনাদের বলেছিলাম, যেই কাজের জন্য যেই জিনিসটা বানানো হয় ওই কাজটা হলো ওই জিনিসের ইবাদত, ওই জিনিসের গুণ। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতি বানানো হয়েছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। মানুষ বানানো হয়েছে ইবাদত করার জন্য, ইবাদত করাই হলো মানুষের গুণ। এবার ইবাদতটা কেমনে করবেন নিয়ম জানা লাগবে। নামাজ কায়েম করার কথা আছে, যাকাত আদায় করো আল্লাহ অর্ডার করেছেন। কোন নিয়মে নামাজ পড়ব, কোন নিয়মে যাকাত দিব, এর পদ্ধতি জানতে হবে। আর এর পদ্ধতি শেখার জন্য লাগবে কোরআন, আর কোরআনটা বুঝার জন্য লাগবে হাদিস, আর হাদিসের ব্যাখ্যা ভালো করে বুঝার জন্য লাগবে কোরআন হাদিস ওয়ালা আলেম। ওলামায়ে কেরামের কাছে গিয়া কোরআন হাদিস শিখিয়া এরপরে ইবাদত করো, তখন হবা তুমি গুণের মানুষ। এই দিনকে ইঙ্গিত করে আল্লাহ কি কয়? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, আগে মানুষ বানাই নাই, আগে আমি আল্লাহ কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ আমি তো গুণের মানুষটারে জান্নাত দিব। ওই মানুষটার গুণ যদি অর্জন করা লাগে ইবাদত করো, আর ইবাদত যদি শিখতে চাও কোরআন লাগবে। অতএব আলেম ওলামার মাধ্যমে আল্লাহর কোরআন শিখিয়া যারা ইবাদত করিয়া গুণের মানুষ হইবা, তোমরাই গুণের মানুষ, জান্নাতি। অতএব আমি এই জন্য বললাম কোরআন শিখাইয়া তোমারে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন না শিখলে ইবাদতের পদ্ধতি জানা যাবে না। এই জন্য আল্লাহ বলেন, আমি এমন রহমান, আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম। আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব, যেই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও ধরলেও সওয়াব। শুধু কি তাই রে বাবা, আজ একদল আলেম মুসলমান বাংলাদেশে তারা নামছে। এতদিন পর্দার আড়ালে ছিল, এখন নতুন করে পর্দার বাইরে নাইমা কয় আমরা নতুন একটা দলের হুজুর। আপনাদের দলের নাম কি? কয় আমগো দলের নাম হলো আহলে কোরআন। কি নাম? এই বলাইয়ে পড়বে, টের পাইবেন কিছুদিনের মধ্যে। গাজীপুর চৌরাস্তা ঢাকায় বিশাল বড় অফিস করছে, দলের নাম দিছে আহলে কোরআন। কি ভাই আপনি আহলে কোরআন নাম কেন দিলেন? কয় আমরা একটা হাদিসও মানি না, শুধু কোরআন মানি। এই দলের ওলারা কয় কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া কোনো লাভ নাই, কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই। মদিনার নবী বলেন, উম্মতেরা তুমি যদি আল্লাহর মোহাব্বত নিয়া কোরআনের অর্থ জানো আর না জানো, মোহাব্বতে যদি জবান থেকে উচ্চারণ করো, আলিফ লাম মিম, নবী বলেন সাথে সাথে তোমার আমল নামায় 30টা নেক দেওয়া হবে। এক একটা অক্ষরে 10টা করে নেক পাইলা। অর্থ জানো আর না জানো। শুধু কি তাই, আমি স্টেজে বইয়া কোরআন তেলাওয়াত করব, আপনারা মোহাব্বতে চুপচাপ বইসা শুনবেন। মদিনার নবী বলেন, আমি তেলাওয়াত করিয়া যেই পরিমাণ সওয়াব পাবো, আপনারা শুনবেন ওই পরিমাণই সওয়াব পেয়ে যাবেন।
এত সুন্দর মজার কিতাব। এখন যদি কেউ বলে অর্থ না জানিয়ে কোরআন পড়লে লাভ নাই, তাহলে বুঝতে হবে এরা ইসলামের ব্যানারওয়ালা বাতেল। আল্লাহর কোরআন অর্থ জানো আর না জানো, কোরআনের দিকে তাকাইয়া থাকবা। মদিনার নবী বলেন, আল্লাহর কোরআনটা খুইলা খুইলা যদি দেখো এটা আমার মালিকের কালাম। মদিনার নবী বলেন, যদি তাকাইয়া মাওলার কোরআনটা শুধু দেখো, মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। দেখছেন নি মাওলার কোরআন? আমরা বাংলা ভাষা শেখার জন্য ছোটবেলায় একটা বই পড়ছিলাম, আপনারা নাম জানেননি বইটার? কি? আদর্শ লিপি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, পৃষ্ঠা সংখ্যা মাত্র 10। ওই বইটা পড়িয়া আমরা বাংলা শিখলাম। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জানা থাকলে জবাব দিবেন। আমার সোনার বাংলাদেশে আদর্শ লিপির একজন মুখস্থ হাফেজ পাবেননি? নাই। গীতার হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, তাওরাতের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, কোরআনের হাফেজ একজন। ঘরে ঘরে কোরআনওয়ালা হাফেজ। মাদ্রাসায় গিয়ে এক ছেলে কয়, হুজুর আপনার মাদ্রাসায় পড়বো। আগে কই পড়ছো? কয় আগে কলেজে পড়ছি। এখন কেন মাদ্রাসায়? কয় এখন দিলটা নরম হয়ে গেছে, ওই লাইনে যাব না। কি পড়বি মাদ্রাসায়? কয় আমি কোরআন মুখস্থ করব, হাফেজ হব। বয়স কত? কয় বয়স আমার 18। আমি বললাম গেট আউট। কয় কেন হুজুর? আল্লাহর কোরআন শিখতে চাই, আপনি গেট আউট বলেন কেন? আমি বললাম কোরআন শিখা এক জিনিস, কোরআন মুখস্থ কইরা সিনায় রাখা আর এক জিনিস। তোর 18 বছর বয়স, আমাদের জগতের হেফজোখানায় কোনো নিয়ম নাই বেশি বয়সের সন্তানের হেফজোখানায় ঢুকানো। নিয়ম কি তাই? হেলে হুজুর, আরে বাবা তুমি যদি কোরআন শিখাইতে চাও, তোর ছোট ভাই যদি থাকে 8 বছর 9 বছর, ওরে পাঠায় দে, কারণ কোরআনটা ওর সিনার মধ্যে মাওলায় ঢুকাইয়া রাখবে। এই জন্য তাকাইয়া দেখছেননি 8 বছরের সন্তানটা আমাদের হেফজোখানায় যখন ঢুইকা গেল, মাত্র 6 মাসে পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। আমার দেশে বাংলাদেশে আছে না নাই? ভাইরা আমার, এই যে ছোট ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা 6 মাসে হাফেজ হইল, সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইয়া দিছে কে? আপনার আব্বাজান? কে ঢুকাইছেন? আল্লাহ ঢুকাইলে আপনি হেফজোখানার বিরুদ্ধে লাগছেন কেন? লাগছেনি? কি ব্যাপার? কয় হাফেজদেরকে, বাচ্চাদেরকে এত চাপ দিলে পঙ্গু হয়ে যাবে। আরে আরে মাওলায় কোরআন আর সিনায় ঢুকায়, 18 বছরদার মধ্যে ঢুকে না। অর্ধায় ঢুকে কেন? কারিশমা কার? কুদরত কার? আপনার সমস্যা কি? আপনি কেন বলেন হেফজোখানায় পড়াইয়া বাচ্চা নষ্ট হয়ে যায়, ব্রেন নষ্ট? কার নষ্ট হয়েছে? আসলে বিষয় ওটা না। কোরআনের বিরোধিতা করবে বেঈমান, টুপি মাথায় দিয়া ইসলামের ব্যানারে বয়ে যদি হেফজোখানা নিয়ে কেউ মন্তব্য করে, বুঝতে হবে হুজুর ঠিক, তবে আহলে হক হুজুর নয়। আল্লাহ হেদায়েত দান করে। সেই কোরআন দুনিয়াতে আছে, দাম আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহর কোরআনের কারণে কি পরিমাণ সম্মান, এর কোনো সীমানা নাই। সেই কোরআনের মাদ্রাসা, আজকে সেই আয়োজন মাহফিল, আপনারা খুশি না বেজার? নিজে কোরআন পড়েন, যদি না পারেন সন্তানেরে পড়ান। নামাজ পড়তে কোরআন লাগবে, কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করে পড়বেন, কারণ নামাজ ভঙ্গের কারণ 19টা। এর মধ্যে সব থেকে বড় কারণ কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না। এই জন্য 10টা সূরা শুদ্ধ করে নেন। ভালো ভালো কোরআন শুদ্ধ যারা তেলাওয়াত করে, এদের ইউটিউবে আছে না তেলাওয়াত, মাঝে মাঝে শুনবেন। ঘুমের আগে 10 মিনিট শুনবেন, এরকম কয়েকদিন শুনবেন। মোহাব্বতের কোনো আলেম থাকলে তাকে বলবেন, হুজুর শুনেন আমার সূরাটা ঠিক আছে নি, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে। আর সেই মিলে অথবা মিলে না, উদাহরণ কেন? আসল কথা বুঝানোর জন্য।
বুঝার সুবিধার্থে। যেমন মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ না দেওয়ার জন্য। কন কন আওয়াজ, তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো না দেওয়ার জন্য। এই ভোলাওয়ালারা কথা কন। ক্ষুধা লাগছে দুপুরে, অনেকে খান নাই না? আল্লাহ কষ্টকে যেন নাজাতের জরিয়া বানায় দেন। আর জোরে বলেন। বাতিওয়ালা বাতি বানাইছেন আলো দেওয়ার জন্য, তো আলো দেওয়া বাতির গুণ, আওয়াজ দেওয়া মাইকের গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়াটাই পাখার গুণ। কথা ঠিক? কি বুঝলাম? যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম দেওয়ার জন্য, টাইম ঠিক মতো দেওয়া ঘড়ির গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। যদি মাইক আওয়াজ না দেয়, মাইকটা ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের বাতি না। ঘড়ি যদি টাইম না দেয়, ফেলে দাও, গুণের ঘড়ি না। এ বান্দা পাখা যদি বাতাস না দেয়, এই পাখা বন্ধ করে দাও, এটা গুণের পাখা না। তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। মানুষ আল্লাহ কেন বানাইছেন? বিড়ি টানার জন্য। আল্লাহ বলেন, আমি মানুষ কেন বানাইলাম? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানানোর একমাত্র কারণ হলো আমার ইবাদত। কার ইবাদত? মনিটরের ভলিউম দেন। একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ বানাইছেন। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদত মানি সারা রাত যায় নামাজে বয়ে তাসবিহ টানা, এর নাম ইবাদত। সারাদিন বান্দা রোজা রাখবা, ময়দানে জিহাদ করবা, এর নাম ইবাদত না। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবা, এর নাম ইবাদত না। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। তো ইবাদত কি জিনিস? সারা রাত্র মসজিদে বয়া থাকার নাম ইবাদত না। 22 হাতের একটা লম্বা 1000 দানার তাসবিহ টানার নাম ইবাদত না। পাগড়ি 22 হাত লাগাইয়া জিকির করার নাম শুধু ইবাদত না। ইবাদত কারে কয়? ও বান্দা জীবনে যা করবা সব ইবাদত। ঘুমাইবা তাও ইবাদত, বান্দা তুমি খানা খাও তাও ইবাদত, ব্যবসা করবা ইবাদত, চাকরি করো তাও ইবাদত, বিয়া শাদী করবা ইবাদত, সন্তান জন্ম দিবা তাও ইবাদত, কান্না করবা ইবাদত, তুমি হাসি দিবা তাও ইবাদত। তবে 2টা শর্ত মানিয়া সব করা লাগবে। বান্দা তুমি দুনিয়াতে 2টা শর্ত মানিয়া ব্যবসা করলে ব্যবসাটাও তোমার ইবাদত। 2 শর্ত মানিয়ে যদি চাকরি করো চাকরিটাও ইবাদত। 2 শর্ত মানিয়ে যদি খানা খাও খানা খাওয়া ইবাদত। নামাজ পড়ো ইবাদত। প্রথম শর্ত হলো আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? একমাত্র আমার আল্লাহর রাজি খুশির জন্য। 2 নাম্বার শর্ত, আমি যা করব যা বলবো আমার সিস্টেম হবে, নীতি হবে, তরিকা হবে মদিনাওয়ালা নবীর তরিকা। আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়া ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় ব্যবসা করবেন ইবাদত। কারণ আমার নবী দীর্ঘ বছর ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, হযরত ওসমান ব্যবসা করেছেন, অন্যান্য নবীরা ব্যবসা করেছেন, হযরত আলী ব্যবসা করেছেন, আমার নবী চাকরিও করেছেন।
আমার নবী চাকরি করলেন, দুনিয়ার মানুষকে ধরে 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 আল্লাহর নবী দেখায় গেলেন কেমন পাওয়ারফুল আমার নবী। সরকার খাদ্য মন্ত্রণালয় রাখছে আলাদা, ওখানে খাদ্যমন্ত্রী সাহেব খানাগুলো ভাগ ভাগ করে ভোলা দিয়ে দিল, এত 1000 টন গম দিয়ে দিলাম ভোলা দ্বীপ জেলায়, এগুলো ভাগ ভাগ করে দাও। কিন্তু খাদ্য মন্ত্রণালয় থেকে এই খানার জন্য কিভাবে খানাটা খাইবে প্রসেসিং সিস্টেম কি দেখায় না। মদিনার নবী গোটা দুনিয়ার উম্মতের কান্ডারি আমার নবী খাদ্য মন্ত্রণালয় থেকে খানা শুধু দেয় না, আমার নবী খানা কেমনে পাকাইবা সেই পদ্ধতিও দেখায় দেয়। আমার নবী খানাটার লোকমা কেমনে দিবা নবী হাতে দইরা দেখায় দিলেন, ও বান্দা প্লেটটা কেমনে ধুইবা তাও নবী দেখাইলেন। খানা খাইতে যখন বসবা দোনো হাতের কবজা দুইটারে ভালো কইরা ধুইয়া নিও। এটা সরকার কইছে না নবী? নবীরটা উম্মতেরা মানে না কেন? কয় নগদ ফিডা নাই যে। সরকারেরটা মানছে কেন? পুলিশের ফিডার ডরে।